একসময় যেখানে ছিল মানুষের হাসি, শিশুদের খেলাধুলা আর পরিবারের স্বপ্নে ভরা ঘরবাড়ি, আজ সেখানে চোখে পড়ে শুধু ধ্বংসস্তূপ। যুদ্ধ থেমে যাওয়ার অপেক্ষায় থাকা হাজারো মানুষ এখন সবচেয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি। ফিরতে চাইলেও অনেকের আর ফেরার মতো কোনো ঘর নেই। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানন সংঘাতের ফলে দক্ষিণ লেবাননের বড় একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতে 11,000-এরও বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও প্রায় 2,200 ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজারিকের ভাষায়, বহু পরিবারের জন্য এই ধ্বংসযজ্ঞের অর্থ হল তাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘরই আর অবশিষ্ট নেই। অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি, ব্যাপক ধ্বংসস্তূপ এবং মাটিতে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ নিরাপদে ঘরে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবুও মানুষ আশা ছাড়েনি। জাতিসংঘ জানিয়েছে, এক রাতেই প্রায় 19,000 মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের সংখ্যা কমে প্রায় 90,000-এ নেমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। ওয়াশিংটনে নতুন দফার সরাসরি সংলাপও শুরু হয়েছে। যদিও দক্ষিণ লেবাননে সংঘর্ষ আগের তুলনায় কমেছে, তবুও বিচ্ছিন্ন গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটছে। সোমবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ থামলেও ঘরহারা মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরতে এখনও অনেক সময় লাগবে। কারণ একটি বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয়, সেটি মানুষের স্মৃতি, নিরাপত্তা ও জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সাবা খান, নাগরিক প্রতিদিন।